হরে কৃষ্ণ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ পদায়িনে কলো কলমশ নাশায় জাহ্নবা পতয়ে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আশা করি সকলে ভালো আছেন। তা আজকে আমরা খুব সুন্দর একটি লীলা, নিত্যানন্দ প্রভুর লীলা, এবং খুব ইম্পর্টেন্ট লীলা, যেটা আপনারা সবাই জানেন, সেই জগাই মাথায় উদ্ধার, সেই লীলা আজ আমরা বর্ণনা করতে চলেছি। এটি খুব ইন্টারেস্টিং এবং খুব আকর্ষণীয়। আমরা শুনেছি জগাই মাথায়কে নিত্যানন্দ প্রভু উদ্ধার করেছিলেন, কিন্তু সে বিস্তারিত ভাবে কি সেদিন ঘটেছিল, কিভাবেই বা নিত্যানন্দ প্রভু এই জগাই মাথায়কে উদ্ধার করলেন, কেনই বা করলেন, ইত্যাদি বিস্তারিত কথা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো যেহেতু লীলাটি অত্যন্ত বড়, সেজন্য ভিডিওটিও একটু বড় হবে, তা আপনারা ধৈর্য সহকারে শুনবেন, খুব ভালো লাগবে। তো নবদ্বীপের জমিদার শুভানন্দ রায়, তার দুই ছেলে, এক হচ্ছে রঘুনাথ রায় আর দুই হচ্ছে জনার্দন রায়। রঘুনাথের ছেলে হচ্ছে জগন্নাথ, যাকে বলা হয় জগাই, আর জনার্দনের ছেলের নাম হচ্ছে মাধাই বা মাধব। এই হচ্ছে শুভানন্দ রায়ের দুই ছেলের দুই পুত্র, অর্থাৎ দুই নাতি, জগাই আর মাধাই। শুভানন্দ রায় তিনি ছিলেন বিখ্যাত জমিদার, দেশ বিদেশে তার নাম ছিল, এবং তিনি ছিলেন বিষ্ণু ভক্ত। সকলে তাকে খুব সম্মান দিতেন এবং তিনি খুব সৎ জমিদার ছিলেন। তো একদিন ভগবান চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, ঠাকুর হরিদাস, আরো সব ভক্তবৃন্দ, তারা একসাথে বসে আছেন এবং ভগবান চৈতন্য মহাপ্রভু সকলকে বিভিন্ন রকমের উপদেশ দিচ্ছেন। তো বিশেষ করে নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরকে স্পেশাল উপদেশ তিনি বলছেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। ভগবানের আজ্ঞা কি আছে? ভগবানের আজ্ঞার জন্য বিশাল একটি বই রয়েছে, শ্রীমদ্ ভগবত গীতা। অনেক আজ্ঞা দিয়ে রেখেছেন ভগবান, অনেক নির্দেশ দিয়ে রেখেছেন, এগুলো সব আমাদের পালন করার জন্য। গীতা নির্দেশ অনুসারে আমাদের জীবনকে অতিবাহিত করলে আমরা আনন্দে থাকতে পারবো। তো কি উপদেশ দিচ্ছেন নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুরকে? প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। ভগবান চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরকে স্পেশাল উপদেশ দিচ্ছেন যে তোমরা খুব অভিজ্ঞ, তোমরা আমার খুব প্রিয়, সেজন্য তোমাদের প্রতি আমার উপদেশ এই, তোমরা প্রত্যেক বাড়িতে যাও, নগরে গ্রামে প্রত্যেক বাড়িতে গিয়ে সকলকে বলো, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, সকলের কাছে ভিক্ষা চাও, দৈন্য সহকারে সকলকে বলো, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। তা আপনারা একটু হরে কৃষ্ণ বলুন, আপনারা হরিনাম করুন, আর ভগবানের ভজনা করুন, আর কৃষ্ণ যে সমস্ত শিক্ষা দিয়ে গেছেন সেইগুলি নিজের জীবনে পালন করুন। এইভাবে চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরকে উপদেশ দিচ্ছেন। ইহা বই আর না বলিবা বলাইবা, দিন অবসানে আসি আমারে কহিবা। তো তোমরা এর অতিরিক্ত কিছু বলবে না, কোনো প্রকার জল্পনা কল্পনা সমালোচনা এই সমস্ত করে সময় নষ্ট করবে না। এইভাবে তোমরা প্রচার করতে থাকো, আর প্রচারে কি হচ্ছে
কারা কারা গালি দিচ্ছে, কারা কারা আদরে বাড়িতে নিয়ে যাচ্ছে, কারা তোমাদের প্রশংসা করছে, কারা তোমাদের নিন্দা করছে, এই সমস্ত ঘটনা যা ঘটবে সারাদিনে সব আমাকে সন্ধ্যাবেলায় এসে আমাকে বলবে। তোমরা করিলে ভিক্ষা, যেই না বলিব তবে আমি চক্রহস্তে সবারই কাটিব। তোমরা যাও, প্রত্যেক বাড়িতে যাবে এবং প্রত্যেককে এই হরিনাম করাবে। তারা যদি না করে, তারা যদি হরে কৃষ্ণ না বলে বা হরে কৃষ্ণ মহামন্ত্র তারা যদি কীর্তন করতে না চায়, তাহলে আমাকে এসে খবর দেবে, আমি তাদের দেখব কি করব। তবে আমি চক্রহস্তে সবারে কাটিব, তাদের গলা আমি কেটে ফেলবো চক্র দিয়ে। এইভাবে ভগবান চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুর এবং নিত্যানন্দ প্রভুকে উপদেশ দিলেন। তো নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর বেরিয়ে পড়লেন, চলো প্রচারে। আমাদের ইস্কনের ভক্তরা যেভাবে বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে, কখনো কখনো নগর সংকীর্তনের দল নিয়ে, তো এইভাবে নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর প্রচারের জন্য এবার বেরিয়ে পড়েছেন। কেননা মহাপ্রভু বলেছেন প্রচার করতে হবে। অবশ্যই আমাদের আগে আচরণ করতে হবে। আচার প্রচার নামের করহ দুই কার্য। প্রচার সেই করতে পারে যিনি নিজের জীবনে আচরণ করেন। হরিদাস ঠাকুর এবং নিত্যানন্দ প্রভু তারা হচ্ছেন অত্যন্ত প্রিয় ভক্ত এবং মহান ভক্ত। সেই জন্য সব থেকে চৈতন্য মহাপ্রভুর সব থেকে বড় ভক্তদেরকে তিনি পাঠালেন প্রচারের জন্য। যেন আমাদের প্রভুপাদ, আমরা অনেক সময় ভাবি ছিল প্রভুপাদ কেন আর ইয়ং বয়সে যেতে পারতেন আমেরিকায়, তাহলে প্রচারটা আরো ভালো হতো। কিন্তু না, আগে নিজে ভালো ভক্ত হবে, নিজে আচার আচরণ ভালো করবে, নিজে একজন শুদ্ধ ভক্ত হবে, তারপর সে প্রচার করতে পারে। তো প্রভুপাদ 69 বছর পর্যন্ত তিনি প্রিপারেশন নিলেন এবং নিজে ভালো ভক্তিযোগ অনুসরণ করলেন। বৃন্দাবনে বসে বসে কতদিন ধরে তিনি তপস্যা করলেন, তারপর তিনি প্রচারে বেরিয়ে পড়লেন। কেননা তার গুরুদেব শিখিয়েছেন না, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর 100 কোটি নামযজ্ঞ সম্পন্ন করার পরে প্রচারে বেরিয়েছিলেন। তো এটা আমাদের পরম্পরা। আমরা আগে আচরণ করব, আমরা আগে ভালো ভক্তিযোগ অনুসরণ করব, আমরা বড় ভক্ত হব, তবে আমরা প্রচার করতে পারবো। এই নয় যে 2 দিন এসে নিজেই জানলাম না আর প্রচারে নেমে গেলাম, সেই প্রচারে ফলপ্রসূ হবে না। তো চৈতন্য মহাপ্রভু অন্যদেরকে বলছেন না, কিন্তু যারা কনিষ্ঠ ভক্ত তাদেরকে বলছেন না, যারা সব থেকে টপ র্যাঙ্কের ভক্ত নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর, তাদেরকে নির্দেশ দিচ্ছেন, যাও তোমরা ভালো ভক্ত, তাই তোমরা প্রচার করলে তারা ভালো ভক্ত হবে। এইভাবে নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুর বেরিয়ে পড়লেন। তো এখন বিভিন্ন বাড়িতে যাচ্ছেন আর কারা কি বলছে। কেউ বলছে দেখো এই দুটো পাগল এসেছে, এরা আমাদেরকেও পাগল বানাতে এসেছে। কেউ তো আবার দেখছে, দেখে আবার দরজা লাগিয়ে দিচ্ছে। আমাদের যেমন ইস্কনের ভক্ত দেখলে পরে অনেকে দরজা লাগিয়ে দেয়, বা কেউ গীতা নিয়ে হয়তো দরজায় দাঁড়িয়ে আছেন, কলিং বেল টিপেছেন, দরজা খুললো, দেখলো যে আরে ইস্কনের সাধু, দরম করে দরজা লাগিয়ে দিল। এই সাধু আবার কি বলবে। তো এইভাবে কেউ কেউ নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুরকে দেখে দরজা লাগিয়ে দিচ্ছে, কেউ বা পাগল বলছে, কেউ গালাগালি করছে, কেউ বলছে এরা খেতে পায় না, ভিক ভিক মাংতে এসছে, বিভিন্ন জন বিভিন্ন রকম বলছে। আবার যারা ভক্তিপরায়ণ, ভগবানের মহান ভক্ত যারা, বা যারা ভক্তিযোগ অনুসরণ করছেন, তারা আবার খুব আদরে নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরকে তারা তাদের বাড়িতে খুব আপ্যায়ন করছেন এবং খুব আদর করে তাদের সম্মান করছেন এবং তাদের নির্দেশগুলি গ্রহণ করছেন। আবার কেউ কেউ বলছেন যে এরা এইরকম সাধুর বেশ ধারণ করে, এদের বাড়িতে ঢুকে এদের চুরি করার মতলব আছে। যেমন এখন হয় বর্তমান কলিযুগে, কোনো একটা কিছু নিয়ে এসে বিক্রি করার জন্য বাড়িতে এসছেন, তারপরে হয়তো 1 গ্লাস জল চাইলো, জল আপনি ভিতরে ঢুকলেন, তখন কিছু নিয়ে চলে গেল বাড়ি থেকে। তো সেই রকম কেউ কেউ সন্দেহ করছেন, কেউ কেউ বলছেন যে এরা এই সাধুর বেশ ধারণ করে বাড়িতে চুরি করার জন্য আসছেন।
এটা হচ্ছে তাদের একটা চুরি করার কৌশল। আবার কেউ কেউ বলছেন, ভব্য সভ্য লোক সব হইল পাগল, নিমাই পণ্ডিত নষ্ট করিল সকল। কেউ কেউ বলছেন যে এই যে আমাদের মায়াপুরের নিমাই আছে না, নিমাই পণ্ডিত, এই আমাদের সকলের ভালো ভালো সব সভ্য, ভব্য সভ্য মানে সৎ এবং ভদ্র মানুষদেরকে সব ভক্ত বানিয়ে দিয়েছে, সব পাগল বানিয়ে দিয়েছে। ভব্য সভ্য লোক সব হইল পাগল, নিমাই পণ্ডিত নষ্ট করিল সকল। যত আমাদের এই নবদ্বীপ ধামে যত সব ভালো ভালো সৎ এবং ভদ্র ব্যক্তি ছিল, তাদের সকলকে পাগল বানিয়ে দিয়েছে। সবাই এই কৃষ্ণ 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 করতে শুরু করেছে, সব পাগল হয়ে গেছে। তো এই কাজ কে করছে? এ অন্য কেউ না, সব ওই নিমাই পণ্ডিতের কাজ। আর এই যে দুজনকে পাঠিয়েছে হরিদাস আর নিত্যানন্দ আমাদেরকে পাগল বানানোর জন্য, একেও এদেরকেও পাঠিয়েছেন সেই নিমাই পণ্ডিত। নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর কোথাও কোথাও খুব ভালো ব্যবহার পাচ্ছেন, আবার কোথাও কোথাও গালি পাচ্ছেন, বিভিন্ন রকমের অভিজ্ঞতা। এই সমস্ত অভিজ্ঞতা প্রভু বলেছেন সন্ধ্যাবেলায় গিয়ে প্রভুর কাছে জানাতে। তো ঘুরতে ঘুরতে নিত্যানন্দ প্রভু দুটো মাতালকে যখন দেখেছে, তখন নিত্যানন্দ প্রভু পাশের লোকেদের জিজ্ঞাসা করছেন যে এই যে দুই মাতাল, এরা কারা? এরা এইভাবে দিনের বেলায় মাতলামি করছে কেন? তো তখন পাশের বাড়ি থেকে বা পড়োশিরা তারা সব বলছেন যে সন্ন্যাসী বাবা, আপনারা হয়তো জানেন না, এর এরা হচ্ছে খুব সম্ভ্রান্ত পরিবারের ছেলে, এদের কোনো কিছুর অভাব ছিল না। বাবা ঠাকুরদা তাদের খুব নামযশ আছে, খুব খ্যাতি আছে জগতে, কিন্তু কি জানি কোন কর্মদোষে তারা এইরকম একটা ভালো পরিবারে জন্মগ্রহণ করেও তারা আজকে এরকম মাতলামি করছে। তারা কোনো প্রকার পাপ নেই যে তারা করে না, সমস্ত প্রকার তারা পাপ কর্মে লিপ্ত। তারা মাছ, মাংস, মদ্য সব কিছু তারা খেতে শুরু করেছে। এমনকি তারা পরস্ত্রী গমন, ব্রাহ্মণ হত্যা, এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর পাপও তারা করছে। আর তারা অধিকাংশ সময় মদ খেয়ে পড়ে তারা এইভাবে মাতলামি করে। এইভাবে সেই জগায় আর মাধায় তারা মাতলামি করছে, আর নিত্যানন্দ প্রভু আর হরিদাসকে সমস্ত লোকজন তাদের সেই ইতিহাসের কথা বলছেন। কেউ কেউ বলছেন, জানেন সন্ন্যাসী বাবা, এরা হচ্ছে এত পাপী এত পাপী যে এদেরকে যদি কেউ স্পর্শ করে তাহলে গঙ্গায় স্নান করতে হয়, সেই পাপ লেগে যাবে। এমনও বলা হচ্ছে কুলীন ব্রাহ্মণরা যদি ওই জগায়ের মাথায়ের ছায়া কে স্পর্শ হয়ে যেত, যদি তাদের ছায়া স্পর্শ হয়ে যেত, তাও তারা গঙ্গায় স্নান করতেন। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে জগাই মাথায় এমন কোনো পাপ ছিল না যে তারা সেই পাপ করেন। ভক্তি পুরুষোত্তম মহারাজ বলেন যে তারা শাস্ত্র পড়তো, তারা পণ্ডিত ছিলেন, ব্রাহ্মণ পরিবারের ছেলে না, মহান পণ্ডিত এবং শাস্ত্রজ্ঞ। কিন্তু তারা শাস্ত্র কি জন্য পড়তো না, সেই শাস্ত্র পড়ে খুঁজতো যে আর কোন পাপটা করতে বাকি আছে, কোন কোন পাপটা বাকি থেকে গেল, চলো সেই পাপগুলো একটু করি। আমরা যেরকম যখন কোন প্রসাদ পাই, বিভিন্ন রকম আইটেম থাকে, আর কোনটা টেস্ট করতে বাকি আছে, একটু টেস্ট করি সেই প্রসাদটা। তো সেই রকম এই জগায়ার মাথায় তারা এই পাপের টেস্ট করতো, কোন কোন পাপটা আর কেমন টেস্ট করতে, চলো আর কোন পাপ বাকি আছে সেই পাপটা করি। চুরি ডাকাতি ছিনতাই, অন্যের ঘর জ্বালিয়ে দেওয়া, নানান রকম নির্যাতন চলতো, বিভিন্ন প্রকার পাপ কর্মে তারা লিপ্ত ছিল। আর নবদ্বীপবাসী একদম ভয়ে সন্ত্রস্ত হয়ে থাকতো, তাদের ভয়ে। তো যদি জগাই মাথায় জানা যেত যে জগাই মাথায় ওই রাস্তায় রয়েছে, তাহলে সেই নবদ্বীপবাসীর কেউ সেই রাস্তা দিয়ে যেত না। সেই রাস্তায় দুই পাশে যত বাড়ি থাকতো সেই বাড়ির দরজা বন্ধ হয়ে যেত সঙ্গে সঙ্গে। এইভাবে জগাই মাথায় সমস্ত নবদ্বীপবাসীদেরকে সন্ত্রস্ত করে রেখেছিল, একদম ভয়ে ভীত করে রেখেছিল। এই সমস্ত কথা শুনে
নিত্যানন্দ প্রভু এবারে সিদ্ধান্ত নিয়েছেন, আরে আমরা তো প্রচার করতে এসেছি, যারা শ্রদ্ধাবান, যাদেরকে অল্প বললেই যারা কথা শোনে, তাদেরকে প্রচার করে কি টেস্ট আছে? কিন্তু এই যে দুই মাতাল, দুই মহাপাপী, এদেরকে যদি আমরা উদ্ধার করতে পারি, এদের মুখ থেকে যদি একবার হরিনাম বলাতে পারি, তবেই না আমার প্রভুর নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। প্রভু হচ্ছেন আমাদের পতিত পাবন, পতিত পাবন হেতু তব অবতার, মৌসম পতিত প্রভু না পাইবে আর। যেহেতু চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পতিত পাবন, এই রকম মহাপাপী পতিতদেরকে যদি আমার প্রভু উদ্ধার করতে পারেন, তবেই না প্রভু আমার পতিত পাবন, তবেই না আমি চৈতন্যের দাস প্রমাণিত হবে। তাহলে প্রচার যদি করতেই হয়, তাহলে এই রকম এই মহাপাপীদেরকেই আমি প্রচার করব, এদেরকে আগে উদ্ধার করব, এইখান থেকেই শুরু করা যাক। তো ঠিক যেমন প্রভুপাদ, তাই নিত্যানন্দ প্রভু যেমন এইভাবে জগাই মাতাকে উদ্ধার করে প্রচার শুরু করেছিলেন, প্রভুপাদ তাই। দেখুন ভারতবর্ষ ছেড়ে তিনি গেলেন সব থেকে জঘন্যতম প্রদেশে, একদম আমেরিকার, শুধু আমেরিকা টাউনের সব থেকে জঘন্য ব্যক্তিরা যেখানে থাকতেন, সেখান থেকে শুরু করেছিলেন প্রচার। তাদের এমন কোনো পাপ কর্ম ছিল না যে তারা করতো না, সমস্ত প্রকার একদম পুরো দমে তারা চালিয়ে যাচ্ছিল। সেই সমস্ত হিপি ব্যক্তিরা, তাদের না ছিল কোনো আচার আচরণ, কোনো কিছুর শিক্ষা, কিচ্ছু না। সেই জায়গা থেকে প্রভুপাদ, নিত্যানন্দ প্রভুর কৃপা নিয়ে প্রভুপাদ গিয়েছিলেন আমেরিকায়, এবং এই নিত্যানন্দ প্রভুর কৃপা আশীর্বাদ প্রভুপাদের উপর ছিল বলেই এই নিত্যানন্দ প্রভুর সূত্র ধরেই প্রভুপাদ সেইভাবে প্রচার শুরু করেছিলেন। একদম সব থেকে জঘন্যতম মানুষগুলিকে নিত্যানন্দ প্রভুর আশীর্বাদে ছিল প্রভুপাদ তাদেরকে সমাজের সব থেকে উন্নত ব্যক্তিতে পরিণত করলেন, মহান বৈষ্ণবে পরিণত করলেন। এটা নিত্যানন্দ প্রভুর কৃপা ব্যতীত কোনোভাবেই সম্ভব না। তাই প্রভুপাদের উপর নিত্যানন্দ প্রভুর অগাধ কৃপা, যার ফলে প্রভুপাদ এত সুন্দরভাবে পাশ্চাত্য দেশে গিয়ে প্রচার করতে সক্ষম হয়েছে। তো নিত্যানন্দ প্রভু এইভাবে সব থেকে জঘন্যতম পাপী ব্যক্তিদের দিয়ে প্রচার এখন শুরু করবেন সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। কিন্তু হরিদাস ঠাকুর ভয় পাচ্ছেন, তিনি হচ্ছে আরে এই বৃদ্ধ বয়সে, এই বৃদ্ধ বয়সে মনে হচ্ছে এখন অকাল মৃত্যু হবে, এই পাপীদের কাছে যদি আমরা যাই, কি যে করবে বলা কঠিন আছে। পাতকি তারিতে প্রভু কইল অবতার, এ মতো পাতকি কোথা পাইবে না। নিত্যান্ত প্রভু বলছেন, আরে আমার প্রভু তো এই সমস্ত পাতকি বা পাপী ব্যক্তিদেরকে উদ্ধার করার জন্য এসেছেন, তো এর থেকে নিম্নতর পাপী বা এর থেকে জঘন্য পাপী আর কোথাও পাওয়া যাবে না, এইখান থেকেই শুরু করতে হবে। মোর প্রভু বলি যদি কাঁদে দুইজন, তবে সে সার্থক মোর যত পর্যটন। এই যে আমি এতদিন ধরে পর্যটন করেছি, নিত্যানন্দ প্রভু কতদিন পর্যটন করেছিলেন এর আগে বলেছি, এর আগের পর্বে 20 বছর ধরে নিত্যানন্দ প্রভু সারা ভারত পর্যটন করেছেন। তো এই যে পর্যটন বা এই প্রচার কার্য তখনই সার্থক হবে যখন এই দুই পাতকী আমার প্রভু গৌরাঙ্গ মহাপ্রভুর নাম নিয়ে তাদের জীবনকে সার্থক করবে, তারা কাঁদতে থাকবে। মোর প্রভু বলি যদি, অর্থাৎ গৌরাঙ্গ বলি যদি কাঁদে দুইজন, তবে সে সার্থক মোর যত পর্যটন। এবার নিত্যানন্দ প্রভু একদম সিদ্ধান্ত নিয়ে নিলেন যে এখন আমাদের যদি প্রচার করতেই হয়, এই দুজন পাপী থেকেই আমরা প্রচার শুরু করব। তো এখন নিত্যানন্দ প্রভু তাদের কাছে গিয়ে বলছেন, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ, তোমা সবা লাগিয়া কৃষ্ণের অবতার, হেন কৃষ্ণ ভজ সব ছাড় অনাচার। তো তাদেরকে বলছে, একটু দূর থেকে বলছেন যে তোমরা একবার কৃষ্ণ বলো, কৃষ্ণের নাম নাও তোমরা, কারণ কৃষ্ণ আমাদের মাতা, কৃষ্ণই আমাদের পিতা, কৃষ্ণই আমাদের পরম ধন। আর এই কৃষ্ণ স্বয়ং তিনি চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন। তোমা সবা লাগিয়া কৃষ্ণের অবতার, হেন কৃষ্ণ ভজ সব ছাড়ো অনাচার। এই যত সব অনাচার,
পাপ কর্ম সব ত্যাগ করে এখন তোমরা ভগবান শ্রীকৃষ্ণের নাম লো। ডাক শুনি, মাথা তুলি, চাহে দুইজন, মহাক্রোধে দুইজন অরুণলোচন। তো যখন একটু দূর থেকে নিত্যানন্দ প্রভু এইভাবে বলছেন জগায় মাধাইকে, তোমরা এইসব অনাচার ছেড়ে দাও, একটু কৃষ্ণ নাম বলো, একটু হরে কৃষ্ণ বলো, বলো হরি বল বলো। তো তখন দূর থেকে শুনে এই জগায় আর মাথায় লাল চোখে একদম নিত্যানন্দ প্রভুর দিকে তাকিয়েছেন। ডাক শুনি, মাথা তুলি, চাহে দুইজন, মহাক্রোধে দুইজন অরুণলোচন। অরুণলোচন মানে লাল হয়ে গেছে চোখগুলো, একদম চোখ লাল করে একদম তাকাচ্ছেন তাদের দিকে। কিন্তু নিত্যানন্দ প্রভু ছাড়ার পাত্র নন, তিনি কিন্তু দাঁড়িয়ে আছেন। তো যখন নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর সেখান দাঁড়িয়ে আছেন, তখন জগায় মাথায় কোন রকম টল টল করে একটু উঠেছে, উঠে পড়ে তাদেরকে তাড়া করেছে মারবো বলে। হরিদাস ঠাকুর আর নিত্যানন্দ প্রভু তখন দে ছুট তাদের ভয়ে। এখন যে সমস্ত ব্যক্তিরা এই নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুরকে বলেছিলেন যে আপনারা ওদের কাছে যাবেন না, ওরা মহান দুষ্টু, যে কোনো মুহূর্তে ক্ষতি করতে পারে আপনাদের, তো তারা তখন বলছে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, দেখুন বারবার বলছিলাম যাবেন না যাবেন না, দেখুন মজা হবে। তো এইভাবে তারা বলছেন যে নারায়ণ তাদের উচিত শাস্তি দিয়েছে, কতবার বলা হলো যে আপনারা ওখানে যাবেন না। তো এদিকে হরিদাস ঠাকুর আর নিত্যানন্দ প্রভু ছুটতে 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 একদম প্রভুর বাড়ির সামনে গিয়ে হাজির হয়েছে। তো যেহেতু জগাই মাধায় তারা একটু একটু স্বাস্থ্যবান ছিল, মোটা, মদ খেয়ে খেয়ে শরীর ফুলে গেছে, তো তাদের দৌড়তে একটু অসুবিধা হচ্ছিল। কিন্তু নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুর, যদিও হরিদাস ঠাকুর একটু বয়স্ক, তথাপিও তাদেরকে নাগাল পায়নি, এবং অবশেষে হাঁপাতে 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 নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুর একদম মহাপ্রভুর বাড়িতে গিয়ে হাজির। তো তখন ওই সময় মহাপ্রভুর বাড়িতে প্রভু গঙ্গাদাস আরো সব কয়েকজন ভক্তদেরকে নিয়ে তিনি সেখানে আলোচনা করছেন। এমন সময় নিত্যানন্দ প্রভু আর এই হরিদাস ঠাকুরকে দেখে প্রভু খুব বিস্মিত হয়েছেন। কি হয়েছে, কি হয়েছে, তোমাদের এইরকম অবস্থা কেন? সব কিছু শুনেন। বিশেষ করে গঙ্গাদাস আর শিবাস ঠাকুর এই জগায় মাথায় সম্বন্ধে বিস্তারিত ভাবে ভগবান চৈতন্য মহাপ্রভুকে সব শুনালেন, এবং চৈতন্য মহাপ্রভু সব কিছু শুনে তাদের প্রতি ক্রোধ প্রকাশ করে চৈতন্য মহাপ্রভু বলছেন, প্রভু বলেন এত তাদের সাহস, আমি তাদের দেহ খণ্ড খণ্ড করে দেব। তখন নিত্যানন্দ প্রভু বলেন, প্রভু আপনি তো রাম অবতারে, কৃষ্ণের অবতারে আপনি অনেক অসুর বধ করেছেন, কিন্তু এখন কলিযুগ, এখন আপনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন আপনি আর অসুর বধ করবেন না। কারণ কি করে বধ করবেন, এখন তো সুর আর অসুর একই শরীরের মধ্যে বাস করে। শাস্ত্রে বলা হয়েছে সত্য যুগে অসুরদের জন্য আলাদা লোক থাকতো, আর সুরদের জন্য অর্থাৎ দেবতাদের জন্য আলাদা লোক থাকতো। দেবতারা ঊর্ধ্ব লোকে থাকতেন আর অসুররা পাতাল লোকে থাকতেন। তারপর ত্রেতা যুগে কি হলো না, তারা ওরা একটা দেশে থাকতো, অসুররা একটা দেশে থাকতো, আর সুররা একটা দেশে থাকতো। যেমন লঙ্কা একটা আলাদা দেশ, শ্রীলঙ্কা, ভারতবর্ষ একটা আলাদা দেশ। তারপর দাপর যুগে কি হলো না, একই পরিবারে চলে এলো। যেমন দুর্যোধন আর যুধিষ্ঠির, দুই ভাই, কিন্তু এক ভাই অসুর আর এক ভাই হচ্ছে সুর বা দেবতা। আর কলিযুগে কি হয়েছে না, ওই যে সুর গুণ আর অসুর গুণ একটা ব্যক্তির মধ্যে চলে এসছে। তাহলে এখন চৈতন্য মহাপ্রভু কি করবেন? এখন এখন যদি অসুরদেরকে দলন করতে চায়, অসুরদেরকে মারতে চায়, তাহলে তো সব ব্যক্তিদেরকে মেরে ফেলতে হবে। সেই জন্য এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু আসেন অসুরদেরকে বধ করার জন্য না,
আসুরিক প্রবৃত্তিকে বধ করার জন্য। তো সেটাই নিত্যান্ত প্রভু মনে করে দিচ্ছেন যে প্রভু আপনি এই অবতারে আবির্ভূত হয়েছেন, আপনি কিন্তু কাউকে মারতে পারবেন না, কেননা প্রত্যেকের মধ্যে অসুর গুণ এবং সুরগুণ মিশ্রিত হয়ে আছে। তাই সে আসুরিক প্রবৃত্তিকে মারার চেষ্টা করুন। এই দুই উদ্ধার যদি দিয়া ভক্তি দান, তবে জানি পাত কি পাবন হেন নাম। নিত্যান্ত প্রভু বলছেন দেখুন প্রভু, যদি এই দুটো ব্যক্তিকে আপনি উদ্ধার করতে পারেন, তাহলে আপনার যে পতিত পাবন নাম, এই নাম কিন্তু সার্থক হবে। তো আপনি কৃপা করে তাদেরকে উদ্ধার করুন। হাসি বলে বিশ্বম্ভর হইল উদ্ধার, যেই ক্ষণে দর্শন পাইল তোমার। চৈতন্য মহাপ্রভু বলছেন, একটু হাসছেন আর বলছেন নিত্যানন্দ প্রভু তোমার দর্শন যে পেয়েছে, সে কি করে না উদ্ধার পায়, সে তো অলরেডি উদ্ধার পেয়ে গেছে। তো যেই ক্ষণে দর্শন পাইল তোমার, যখনই তোমার দর্শন পেয়েছে, এই জগায় আর মাথায় উদ্ধার পেয়ে গেছে। বিশেষ চিন্তা তুমি এতেক মঙ্গল, অচিরাতে কৃষ্ণ তার করিবে কুশল। তো যখনই আপনি চিন্তা করবেন কারো মঙ্গলের কথা, চৈতন্য বাবু বলছেন নিত্যান্ত বাবুকে যে আপনি যার মঙ্গলের কথা একবার চিন্তা করবেন, অচিরাতে, বেশি সময় লাগবে না, খুব কম সময়ের মধ্যে অচিরাতে কৃষ্ণ তার করিবে কুশল। তো ভগবান শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গে তার মঙ্গল করবেন। তো নিত্যানন্দ প্রভু যার কল্যাণের কথা একবার চিন্তা করবেন, ভগবান চৈতন্য মহাপ্রভু সঙ্গে সঙ্গে তার কল্যাণ করে দেবেন। নিত্যানন্দ প্রভু যা চিন্তা করবেন যে এই ব্যক্তিকে আমি ভগবত ধামে নিয়ে যাব, ভগবান সঙ্গে সঙ্গে একদম সাইন করে দেবেন, হ্যাঁ পাস। তো সেই জন্য নিত্যানন্দ প্রভুর কৃপা আমাদের ভক্তি জীবনে খুব জরুরি। বাড়িতে আলোচনা হলো এবং নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর দুজনে পরের দিন আবার বেরিয়েছেন এই দুই পাপীকে উদ্ধার করার জন্য। আর অন্যদিকে জগাই আর মাধায় তারা এই যে হরিদাস ঠাকুর আর নিত্যানন্দ প্রভুকে খুঁজে বেড়াচ্ছেন, খুঁজে পাচ্ছেন না। তাই যত দূর পর্যন্ত তারা পেছনে পেছনে এসেছেন, জানেন যে এই দিকে গেছে, সেই জায়গাতে সেই জায়গাতে গঙ্গার তীরে তারা ওখানে ঘাঁটি বেঁধেছেন, যে এই দিকে যেহেতু গেছেন, এই দিকেই থাকে ওরা, এসেছে না ধরবো আর পিটাবো। এই হচ্ছে জগাই মাধায়ের তাদের প্ল্যান। এবং মহাপ্রভুর বাড়ির সামনাসামনি গঙ্গার তীরে ঘাঁটি গেঁথেছে, সেখানে তারা কুটির বানিয়ে তারা সেখানে থাকছেন। কারণ কেন না হরিদাস ঠাকুর আর নিত্যানন্দ প্রভুকে তারা ধরবে, পেলেই ধরবে আর পিটাবে। প্রভুর বাড়ির কাছে থাকে নিশা ভাগে, সর্বরাত্রি প্রভুর কীর্তন শুনি জাগে। এইবার মজা দেখুন। তো দিনের বেলায় তো সারা নবদ্বীপে তারা ঘুরে বেড়াচ্ছে, মাতলামি করে বেড়াচ্ছে, আর রাত হচ্ছে, সন্ধ্যা হচ্ছে আর চলে আসছে প্রভুর বাড়ির সামনে। আর কেন আসছে না, ওই নিতাইকে মারতে হবে, ধরবে নিতাইকে একদিন পেলে পড়ে। তো সেই জন্য তারা এই প্রভুর বাড়ির সামনে তারা কুটির করে আছে। সর্বরাত্রি প্রভুর কীর্তন শুনি জাগে, প্রভুর বাড়ির কাছে থাকে নিশা ভাগে, সর্বরাত্রি প্রভুর কীর্তন শুনি জাগে। তো এইভাবে সারা রাত ধরে তারা মহাপ্রভুর বাড়িতে কীর্তন হচ্ছে সারা রাত, আর তারা সেই কীর্তন শুনছে আর রাত জেগে আছে। মৃদঙ্গ মন্দিরা বাজে কীর্তনের সঙ্গে, মদ্যের বিক্ষেপে তারা শুনি নাচে রঙ্গে। তো তারা তো আমরা চালাচ্ছে বোতল, বোতল টানতেই থাকছে, আর এদিকে মৃদঙ্গ বাজছে খুব মধুর সুরে, আর মৃদঙ্গের তালে তালে তারাও বেশ নৃত্য করছে, মাতলামি করছে আরো বেশি। দূরে থাকি সব ধ্বনি শুনিবারে পায়, শুনিলেই নাচিয়া অধিক মদ্য খায়। আর একটু দূরে আছে কিন্তু সব শুনতে পাচ্ছে, মৃদঙ্গের আওয়াজ, করতালের আওয়াজ, হরিনামের আওয়াজ তাদের কানে ঢুকছে, আর সেই সুন্দর তালে তালে তারা মদ ঢুকাচ্ছে পেটে আর নৃত্য করছে, টলছে টলছে তালে তালে টলছে। তো যখন দিন হতো তখন তারা কিন্তু
এখানে সেখানে ঘুরে বেড়াতো জগাই মাথায়। তো এখন এখন এই যে মায়াপুরে যেখানে ভগবান চৈতন্য মহাপ্রভু রয়েছেন, সেইখানে কিন্তু এখন বিপদ এসে হাজির হয়েছে। কারণ একা একজন দুজন যদি কেউ যায় গঙ্গায় স্নান করতে, তো তাদেরকে ধরে কি যে করবে এই মাতাল দুটো, বিশ্বাস নেই। তো এখন মহাবিপদ। সেই জন্য যখন তারা স্নান করতে যেতেন, বিশেষ করে ভক্তরা, তারা একসাথে 10 জন 12 জন 15 জন দল বেঁধে যেতেন। কারণ দল বেঁধে গেলে জগাই মাথা কিছু করতে পারতো না, কিন্তু একা গেলেই ধরতো। তো সেই জন্য ভয়ে আর কেউ একা যায় না, সবাই দল বেঁধে যাচ্ছে। বেশ কিছুদিন হয়ে গেল, নিত্যানন্দ প্রভুকে এই জগাই মাথায় আর পাচ্ছে না। একদিন কি হয়েছে, একদিন নিত্যানন্দ প্রভু একা একা তিনি প্রচার থেকে ফিরছেন, সন্ধ্যা হয়ে গেছে, আর জগাই মাথায় ওত পেতে বসে আছে কখন এই দুটোকে পায়, নিত্যানন্দ প্রভু আর হরিদাসকে। তো একদিন নিত্যানন্দ প্রভুকে একা পেয়ে গেছেন। তো নিত্যানন্দ প্রভু যখন একা সন্ধ্যাবেলায় আসছেন, একা পেয়ে জগাই মাথায় ধরেছে তাদেরকে, দাঁড়াও, দাঁড়াও তুমি। বাস, দাঁড় করিয়েছে। দাঁড় করিয়ে এখন নিত্যানন্দ প্রভু ফেঁসে গেছেন। এখন এবার কি করেন, জগাই মাথায় বলছে কে তুমি? তখন নিত্যানন্দ প্রভু বলছেন আমি এক অবধূত। কোথায় গিয়েছিলেন? আমি কৃষ্ণ নাম প্রচার করছি, কৃষ্ণ নাম প্রচার করতে গেছি। ব্যাস, এই তো কৃষ্ণ নাম শুনে পড়েই তাদের ক্রোধ আরো দ্বিগুণ হয়ে গেছে। অবধূত নাম শুনি মাথায় কুপিয়া, মারিল প্রভুর শিরে মটকি তুলিয়া। যেই কৃষ্ণ নাম শুনেছে, আর সেই মনে পড়ে গেছে যে আরে এই তো সেদিন আমাদের বলছিল কৃষ্ণ নাম করতে, তখন সেই যে আগে তো মাটির হাঁড়িতে করে মদ বিক্রি হতো, এখন তো কাঁচের বোতল হয়ে গেছে, সুন্দর সুন্দর সিল ওয়ালা বোতল। তো আগে মাটির হাঁড়িতে করে মদ খেত। তো এই কত হাঁড়ি যে মদ খেয়েছে জগাই মাথায়, তার কোনো পাত্তা নেই। আর সেই হাঁড়িগুলো এখানে সেখানে পড়ে থাকে। তো সেই যে হাঁড়ি, ভাঙা হাঁড়ি পড়ে আছে, সে হাঁড়ির ভাঙা হাঁড়ির একটা পার্ট নিয়ে পরে, একটা অংশ নিয়ে পরে দিয়েছে ছুঁড়ে। কে? মাথায়, নিত্যানন্দ প্রভুর দিকে। আর নিত্যানন্দ প্রভুর কপালে লেগেছে, অবধূত নাম শুনি মাথায় কুপিয়া, মারিল প্রভুর শিরে মটকি তুলিয়া। সেই হাঁড়ির, মদের হাঁড়ি ভেঙে ছুড়ে দিয়েছেন নিত্যানন্দ প্রভুর মাথায়। ফুটিল মুটকি শিরে রক্ত পড়ে ধারে, নিত্যানন্দ মহাপ্রভু গোবিন্দ স্মরে। তো এইভাবে যখন মেরেছে, তখন নিত্যানন্দ প্রভু গোবিন্দ 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 করছেন, কারণ রক্ত বেরিয়ে যাচ্ছে, কপাল থেকে রক্ত ঝরে পড়ছে। দয়া হইল জগায়ের, রক্ত দেখি মাথে, আর বার মারিতে ধরিল তার হাতে। তো মাথায় তো একটা মেরেছে, আবার আরেকটা অংশ নিয়ে আবার মারতে যাচ্ছেন। তো যখন নিত্যানন্দ প্রভুর কপাল থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে, তখন জগায়ের খুব করুণা হয়েছে। আরে এই সন্ন্যাসীর কপাল থেকে রক্ত বের হচ্ছে, আর মারবে না, খপ করে ধরেছে মাথায়ের হাতটা, আর মারতে দিচ্ছে না। তখন জগাই মাধাইকে বোঝাচ্ছেন, দেখো মাধাই, এই সন্ন্যাসীদের মেরে আমাদের কি লাভ? এরা তো আমাদের কোনো ক্ষতি করেনি, তো একে মেরে তোমার কি লাভ? তুমি আর মেরো না। দেখো তুমি যে মেরেছো, ওর কপাল থেকে রক্ত বের হচ্ছে। তো এইভাবে জগাই মাধাইকে বোঝাচ্ছেন, আর তার হাত ধরে আছে, হাত ছাড়েনি। আর অন্যদিকে যখন নিত্যানন্দ প্রভুকে এইভাবে মেরেছে মাধাই, তো তখন দূর থেকে কিছু ভক্ত দেখেছে যে নিত্যানন্দ প্রভুকে মাথায় কলসির কানা দিয়ে মেরে দিয়েছে। তখন তারা ছুটে গিয়ে মহাপ্রভুকে গিয়ে খবর দিয়েছেন, মহাপ্রভু মহাপ্রভু, বিপদ হয়ে গেছে, বিপদ হয়ে গেছে। কি হয়েছে? নিত্যানন্দ প্রভুকে মাথায় কলসির কানা দিয়ে মেরে ফেলেছে, রক্ত বের হচ্ছে। তো তখন মহাপ্রভু খুব ক্রোধান্বিত হয়েছেন, রেগে গেছেন, খুব রেগে গেছেন। তো মহাপ্রভু সঙ্গে সঙ্গে ছুটে এসছেন, যে অবস্থাতেই ছিলেন সেই অবস্থায় শুনেই মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর কাছে একদম ছুটে এসছেন, যেখানে পাশেই জগাই মাথায় রয়েছে, আর নিত্যানন্দ প্রভু দাঁড়িয়ে আছেন। রক্ত দেখি ক্রোধে প্রভু
বাহ্য নাহি জানে, চক্র 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 বহু ডাকে ঘনে ঘনে। কারণ ভক্তের যখন বিপদ হয় ভগবান তখন আর থাকতে পারেন না। আমরা জানি মহাভারতের যুদ্ধে অর্জুনকে যখন ভীষ্মদেব একদম ধরাশায়ী করে দিচ্ছেন, তো অর্জুনের বিপদ দেখে আর বাহ্য জ্ঞান নেই ভগবান শ্রীকৃষ্ণের। ভগবান শ্রীকৃষ্ণ অলরেডি প্রতিজ্ঞা করে রেখেছেন যুদ্ধের আগে যে আমি অস্ত্র ধারণ করব না, কিন্তু ভক্তের বিপদ যখন দেখেছে সে প্রতিজ্ঞা ভুলে গেছে। তখন সেই যে একটা চাকা, রথের চাকাকে ধরে একদম ভীষ্মদেবকে মারতে যাচ্ছেন। তো ভক্তের বিপদ দেখে ভগবান থাকতে পারেন না। ঠিক যেমন সন্তানের বিপদ দেখে মা বাবা বসে থাকতে পারেন না, ঠিক সেরকম ভক্তের বিপদ দেখে ভগবান আর থাকতে পারেন না। যখনই শুনেছেন নিত্যানন্দ প্রভুকে এইভাবে মাথায় মেরেছে, চৈতন্য মহাপ্রভু আর থাকতে পারেননি। ছুটে গিয়ে সব ভুলে গিয়ে একদম বলছে চক্র 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 প্রভু ডাকে ঘনে ঘনে। তো তখন সেই চক্রকে ডাকতে শুরু করেছে, চক্র তুমি এসো, মেরে ফেলো মাথায়। হাতে ব্যথে চক্র আসি উপসন্ন হইলা, জগায় মাথায় তাহার নয়নে দেখিলা। ভগবান চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, চক্র তো তার একদম কি বলবো আজ্ঞাবহ দাস। তো যেই চক্র চক্র করেছেন, চক্র সঙ্গে সঙ্গে এসে উপস্থিত হয়ে গেছে, চক্র ঘুরছে একদম। আথে ব্যথে চক্র আসি উপসন্ন হইলা, জগায় মাথায় তাহা নয়নে দেখিলা। এই যে চক্র এসে গেছে এবং মাথায়কে মারার জন্য প্রস্তুত, এরা কিন্তু জগায় মাথায় দুজনেই দেখতে পাচ্ছেন। নিতাই নিত্যানন্দ প্রভু তখন একদম এই চক্র দেখে খুব ভীত হয়ে গেছেন এবং তিনি মহাপ্রভুর কাছে জোর হাত করে বলছেন, নিতাই তখন বলছেন, মোরে ভিক্ষা দেহ প্রভু, এই দুই শরীর কিছু দুঃখ নাই মোর, তুমি হও স্থির। নিত্যানন্দ প্রভু বলছেন, প্রভু আমার কিছু হয়নি, আপনি স্থির হন, স্থির হন, আপনি শান্ত হন, শান্ত হন, আপনি চক্র ডাকবেন না, এইটা চক্র দিয়ে হত্যা করার যুগ এখন নয়। তো তখন নিত্যানন্দ প্রভু খুব কাতর প্রার্থনা করছেন, মোরে ভিক্ষা দেহ প্রভু, এই দুই শরীর কিছু দুঃখ নাই মোর, তুমি হও স্থির, তুমি শান্ত হও, তুমি স্থির হও, আমার কোনো প্রকার কোনো দুঃখ নেই, আমার কিছু বিন্দু মাত্র লাগেনি, শুধু একটু রক্ত বেরিয়েছে মাত্র, আর এই দুই শরীরকে আমাকে দেন, আমাকে ভিক্ষা দেন প্রভু, আপনি মারবেন না, এই দুটো শরীরকে দিয়ে আমি অনেক সেবা করাবো। তো এইভাবে মনে মনে নিত্যানন্দ প্রভু তিনি প্রকাশ করছেন আর প্রভুকে বলছেন, আপনি স্থির হন, আমার কিচ্ছু হয়নি। জগায়েরে বলে, কৃষ্ণ কৃপা করু তোরে, নিত্যানন্দ রাখিয়া কিনিলি তুই মরে। তখন ভগবান চৈতন্য মহাপ্রভু বলছেন, কারণ শুনেছেন না ভক্তদের মুখ থেকে যে মাথায় মেরেছেন নিত্যানন্দ প্রভুকে, আর আবার মারতে যাচ্ছিল, তখন জগায় আটকে দিয়েছে, তো জগায় মারতে দেয়নি আর। তো এই কথা শুনে মহাপ্রভু খুব খুশি হয়েছেন জগাইয়ের প্রতি। জগায়েরে বলে, কৃষ্ণ কৃপা করু তোরে, তো তোমার কৃষ্ণ তোমাকে কৃপা করুক, নিত্যানন্দ রাখিয়া কিনিলি তুই মরে। তুই যে নিত্যানন্দ বাবুকে বাঁচিয়েছিস, মাথায়কে আর মারতে দিসনি, এই জন্য তুই আমাকে কিনে নিয়েছিস, আমি তোর দাস হয়ে গেছি এখন। তো এইভাবে চৈতন্য মহাপ্রভু জগাইকে কৃপা করেছেন। প্রভু জগাইকে আলিঙ্গন করলেন এবং তাকে বললেন, বর চাও, বলো তুমি কি চাও বলো, আজ তোমাকে আমি বর প্রদান করব। তখন ভগবান কত কৃপালু, ভক্তকে একটু ভক্তকে বাঁচিয়েছে, সেই জন্য একদম ভগবান সবকিছু উজাড় করে দিতে চাইছেন জগাইকে। জগাইকে আলিঙ্গন করেন প্রভু এবং তাকে বর প্রদান করতে চাইছেন। এবং জগাই দেখছেন যেই যে চৈতন্য মহাপ্রভু, এ আর কেউ নয়, স্বয়ং চতুর্ভুজ নারায়ণ, চতুর্ভুজ বিষ্ণু রূপে জগাই এই মহাপ্রভুকে দর্শন করছেন। তখন এই মহাপ্রভুর প্রেমে, যেহেতু ভগবান চৈতন্য মহাপ্রভু জগাইকে আলিঙ্গন করেছেন, আলিঙ্গন করার সাথে সাথে একদম কৃষ্ণ প্রেম পেয়ে গেছেন। আমরা পরবর্তীতে শুনবো যে কিভাবে চৈতন্য মহাপ্রভু প্রচার করতেন, যখন পুরী থেকে সাউথ ইন্ডিয়ায় গেলেন, তো যাকে একবার আলিঙ্গন করছেন চৈতন্য মহাপ্রভু, সে একদম কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে যাচ্ছে, সে আবার যাকে আলিঙ্গন করছে সে আবার কৃষ্ণ প্রেম পেয়ে যাচ্ছে।
সে আবার যাকে আলিঙ্গন করছে সে কৃষ্ণপ্রেম পেয়ে যাচ্ছে। এইভাবে মানে কত সুন্দর প্রচার করার সিস্টেম। কিন্তু এখন তো আর মহাপ্রভু নেই, এখন ওইভাবে আর প্রচার হবে না। তো এইভাবে জগাইকে আলিঙ্গন করার সাথে সাথে জগাই কৃষ্ণ প্রেম পেয়ে গেলেন। অন্যদিকে মাধায় এখন খুব আফসোস করছে, হায় হায় আমি কেনই বা মারলাম। চৈতন্য মহাপুর পায়ে পড়ে ক্ষমা চাইতে চাইছেন, চৈতন্য মহাপুর তাকে ক্ষমা করছেন না। ভক্তের চরণে কেউ যদি অপরাধ করে, ভগবানও ক্ষমা করতে পারেন না, ভগবান ক্ষমা করেন না। ঠিক যেমন অম্বরীশ মহারাজের শ্রীচরণে যখন দুর্বাসা ঋষি অপরাধ করেছিলেন, দুর্বাসা ঋষি কোথায় কোথায় না আর গেলেন, ব্রহ্মার কাছে গেলেন, শিবের কাছে গেলেন, বিষ্ণুর কাছে গেলেন, কেউ কিছু করলেন না, কেউ কিছু করতে পারলেন না। ভগবান বলছেন আমি ভক্তের দাস, তুমি আমার ভক্তের চরণ অপরাধ করেছো, ভক্ত যদি ক্ষমা না করে কোনোদিন তোমার ক্ষমা নেই। তো দুর্বাসা ঋষি আবার ফিরে এলেন কোথায়, অম্বরীশ মহারাজের কাছে। অম্বরীশ মহারাজের পাদ পদ্মে পতিত হয়ে ক্ষমা চাইলেন যে আমার ভুল হয়ে গেছে। তো ভগবান এবং ভগবানের সুদর্শন তখন অম্বরীশ মহারাজ তখন দুর্বাসা ঋষিকে ক্ষমা করলেন। মাধায়ের প্রতি প্রভুর করুণা হইল না। মাধায় যতই চেষ্টা করছেন প্রভুর কাছে ক্ষমা চাইতে, প্রভু কিন্তু ক্ষমা করছেন না। তখন চৈতন্য মহাপ্রভু বলছেন তুমি যার চরণ অপরাধ করেছো তার কাছে যাও, নিত্যানন্দ প্রভু যদি তোমায় ক্ষমা করেন তবেই একমাত্র ক্ষমা, নচেত নয়। তো তখন মাধায় নিত্যানন্দ প্রভুর চরণ দুইখানি ধরেছেন আর নিত্যানন্দ প্রভুর কাছে ক্ষমা ভিক্ষা করছেন। তো নিত্যানন্দ প্রভু এতই দয়ালু, দেখুন নিত্যানন্দ প্রভুকে মারলেন, শুধু মারলেন না, মদের হাঁড়ি দিয়ে মারলেন, তবুও নিত্যানন্দ প্রভু তাদের ক্ষমা করে দিলেন, সেই মাধাইকে ক্ষমা করে দিলেন। তো সে নিত্যানন্দ প্রভু এতই দয়ালু, সেজন্য আমাদের মতো বদ্ধ জীবকে উদ্ধার করতে একমাত্র নিত্যানন্দ প্রভুই পারেন। সেজন্য আমাদের উচিত নিত্যানন্দ প্রভুর শ্রীচরণ আঁকড়ে ধরা, তার আশ্রয় নেওয়া, তবেই আমরা বা আমাদের মতো বদ্ধ জীবরা উদ্ধার পেতে পারি, নচেত নয়। তো নিত্যানন্দ প্রভু কত করুণাশীল, এবং তিনি বলছেন, নিত্যানন্দ প্রভু বলছেন কোন জন্মে থাকে যদি আমার সুকৃত, সব দিলু মাধায় রে শুনহ নিশ্চিত। মাধাইকে বলছেন মাধাই দেখো তুমি শোনো, আমার কোন জন্মে যদি আমার কোনো সুকৃতি থেকে থাকে সেই সব সুকৃতি আমি তোমায় দিয়ে দিলাম, যা। প্রভুর আজ্ঞায় কইল দৃঢ় আলিঙ্গন, মাধায়ের হইল সর্ব বন্ধন মোচন। তো জগাইকে তো মহাপ্রভু আলিঙ্গন করলেন, আর মাধাইকে নিত্যানন্দ প্রভু তুলে আলিঙ্গন করলেন। প্রভুর আজ্ঞায় কইল দৃঢ় আলিঙ্গন, মাধায়ের হইল সর্ব বন্ধন মোচন। এইভাবে নিত্যানন্দ প্রভু যখন মাধাইকে আলিঙ্গন করলেন, আর মাধাই কৃষ্ণ প্রেম পেয়ে গেল। জগাই পেয়ে গেল মহাপ্রভুর কাছ থেকে, আর মাধাই পেয়ে গেল নিত্যানন্দ প্রভুর কাছ থেকে কৃষ্ণ প্রেম। এখন দুজনে কৃষ্ণ প্রেমে মাতোয়ার। কত সুন্দর সিস্টেম! এইরকম যদি দুই প্রভু থাকতেন, আমাদেরকে আলিঙ্গন করে নিতেন, বাস আর এই 16 মালা জপ, 4টা নিয়ম পালন, এই সমস্ত কিছু করার প্রয়োজনই হতো না। কিন্তু দুঃখের বিষয় আমরা অত সৌভাগ্যবান নই যে ভগবান আমাদেরকে আলিঙ্গন করতে আসবে। কিন্তু এই জগাই মাথায় তারা কিন্তু সাধারণ ব্যক্তি ছিলেন না, শাস্ত্রে বলা হয়েছে তারাই জয় বিজয়। যদিও জয় বিজয় 3 জন্মে তারা উদ্ধার পেয়ে গেছেন, তথাপিও এই চৈতন্য মহাপ্রভুর লীলায় অংশগ্রহণ করার জন্য কোথাও কোথাও বলা হয়েছে তারা পুনরায় এসেছেন। কারণ এই ভগবানের লীলায় অংশগ্রহণ করে কত মজা, কত আনন্দ, কত। তো সেই চৈতন্য মহাপ্রভুর লীলায় অংশগ্রহণ করার জন্য আবার তারা এসেছেন। তারা সাধারণ ব্যক্তি নয়। আর তারা জন্ম নিয়েছেন কোথায়, কুলীন ব্রাহ্মণ পরিবারে জন্ম তাদের। তারা দেখতে অত্যন্ত সুশ্রী ছিলেন, অর্থের কোনো অভাব ছিল না, পাণ্ডিত্যের কোনো অভাব ছিল না। কুন্তী দেবী তার প্রার্থনায় বলছেন জন্ম ঐশ্বর্য সুত শ্রীভি এধ মান মদপমান। জন্ম, জন্মসূত্রে কেউ যদি ধনী বণিক পরিবারে বা ব্রাহ্মণ পরিবারে জন্ম নেয় তাহলে তার কি হয়, এধমান মদপমান। মদ অর্থাৎ অহংকার, এধমান মানে
বৃদ্ধি পেতে থাকে বা ক্রমবর্ধমান হয়। পুমান মানে মানুষের। তাহলে মানুষের জন্ম যদি খুব ভালো পরিবারে হয় তাহলে তার অহংকার হয়, জন্ম ঐশ্বর্য। মানুষের যদি ধন সম্পদ বেশি থাকে তখনও তার অহংকার হয়ে যায়। জন্ম ঐশ্বর্য, সুত, সুত মানে পাণ্ডিত্য, যে কোনো বিষয়ে পাণ্ডিত্য, খেলায় পাণ্ডিত্য, গানে পাণ্ডিত্য, বিদ্যায় পাণ্ডিত্য, যে কোনো দিকে পাণ্ডিত্য অর্জন করেছে না, অহংকার হয়ে যাবে। জন্ম ঐশ্বর্য সুত শ্রীবি, আর যদি কেউ দেখতে সুন্দর বা সুন্দরী হয় তাহলেও কিন্তু অহংকার জন্ম। সুখদেব গোস্বামী নলকূপের আর মণিগ্রীবের কথা বলতে গিয়ে বলছেন, আবার এই চারটার মধ্যে আবার যার ঐশ্বর্য বেশি আছে, ধন সম্পদ বেশি, তাকে আবার তাড়াতাড়ি তার অহংকার বৃদ্ধি পাইছে। আর এই যে জগাই মাথায় লীলা আমরা শুনলাম, এই জগাই মাথায়ের এই চারটাই ছিল। তাদের জন্ম হয়েছিল কুলীন ব্রাহ্মণ পরিবারে, সব থেকে উঁচু পরিবারে। তাদের ঐশ্বর্যের কোনো অভাব ছিল না, জমিদারের ছেলে। তারা পণ্ডিত ছিলেন, শাস্ত্রজ্ঞ, শাস্ত্রে পারদর্শী ছিলেন তারা। আর তারা দেখতেও খুব সুশ্রী ছিলেন। এই জন্য চারটা যে ঐশ্বর্য, চারটা ঐশ্বর্যে তারা বা চারটা গুণেই তারা ছিলেন খুব শ্রেষ্ঠ। এবং অহংকার বশত তারা একদম অতল তলে তলে গিয়েছিলেন, কিন্তু চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর কৃপায় তারা আবার সর্বোচ্চ পদ প্রাপ্ত হলেন। তো তারপর শাস্ত্রে বলা হয়েছে এই জগায়ার মাথায় তারা প্রতিদিন 2 লক্ষ করে জপ করতেন, 2 লক্ষ। হরিদাস ঠাকুর 3 লক্ষ জপ করতেন, আর এই জগায় মাথায় প্রতিদিন 2 লক্ষ করে জপ করতেন। গঙ্গার তীরে বসে বসে তারা 2 লক্ষ জপ করতেন। তো জপ করতে 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 তাদের যখন হৃদয় আরো পবিত্র হয়েছে, মাথায় একদিন খুব, শুধু একদিন না, মাথায় প্রতিদিনই প্রায় আফসোস করেন, অনুতাপ, অনুশোচনা করেন যে আমি কত পাপী, কত অধম, পাপ তো করেছি, আবার বৈষ্ণবের চরণে অপরাধও করলাম, তাও সাধারণ বৈষ্ণব না, নিত্যানন্দ প্রভুর চরণে। তাকে মদের হাঁড়ি দিয়ে মাথা ফাটিয়ে দিলাম, আমি কত দুর্ভাগা, কত অধম, কত পাপী, কত নীচ। এইভাবে প্রতিদিনই সে নিজে অনুশোচনা করে। একদিন নিত্যানন্দ প্রভুকে একা একা পেয়েছেন, আর ধরেছেন, পাদপদ্মে পতিত হয়েছেন যে প্রভু আপনি আমায় ক্ষমা করুন, আমি কত অধম, আমি কত নীচ, আপনি দয়া করে বলুন এই যে অপরাধ, এত ভক্তদেরকে আমি জ্বালাতন করেছি, আপনার চরণে এত বড় অপরাধ করেছি, এই অপরাধ থেকে আমি কি করে মুক্ত পাবো, কি করে মুক্ত হবে আপনি বলুন। তখন নিত্যানন্দ প্রভু বলেন, মাধাই তুমি প্রতিদিন গঙ্গার ঘাটে এসে গঙ্গার ঘাটকে সুন্দরভাবে পরিষ্কার করবে, আর গঙ্গার ঘাটে যে সমস্ত ভক্তরা স্নান করতে আসবে তাদের প্রত্যেককে তুমি হাত জোর করে তাদের কাছে ক্ষমা ভিক্ষা করবে। তারা যদি সবাই তোমার ক্ষমা করে দেয় তাহলে তোমার 7 খুন মাপ। তো তারপর থেকে এই জগায়ের মাথায় দুজনে গঙ্গার ঘাটগুলি সব পরিষ্কার করতেন। আর বিশেষ করে যে ঘাটে মাথায় থাকতেন সেই ঘাটটির নাম মাধাই ঘাট, এখনো আছে মায়াপুরে। তো এইভাবে গঙ্গার ঘাট পরিষ্কার করতেন, ঝাড়ু দিতেন, যে সমস্ত ভক্তরা স্নান করতে আসতেন তাদেরকে হেল্প করতেন, আর তাদেরকে জোর হাত করে তাদের কাছে ক্ষমা চাইতেন আর বলতেন আমায় ক্ষমা করে দেবেন, আমরা কত না আপনাদের নির্যাতন করেছি, সেই সমস্ত নির্যাতনের কথা ভুলে গিয়ে আমাদেরকে ক্ষমা করে দেবেন। এইভাবে জগাই এবং মাধাই পরম ভক্তে পরিণত হলেন এবং অবশেষে ভগবত ধামে প্রত্যাবর্তন করলেন। আমরাও যদি সেই নিত্যানন্দ প্রভুর শ্রীচরণে পতিত হয়ে তার কাছে আত্মসমর্পণ করি, নিশ্চিত রূপে আমরাও একদিন নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে পারবো এবং নিত্যানন্দ প্রভুর ধাম ভগবত ধামে প্রত্যাবর্তন করতে সমর্থ হব। হরে কৃষ্ণ। শ্রবণ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আর আপনাদের কাছে অনুরোধ, যদি আপনাদের এই সমস্ত নিত্যানন্দ প্রভুর কথাগুলি ভালো লাগছে, আনন্দ পাচ্ছেন, তাহলে এই সমস্ত ভিডিওগুলি আপনারা শেয়ার করবেন। আর যাদের এই চ্যানেল সাবস্ক্রাইব এখনো হয়নি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি। হরে কৃষ্ণ।